আমি সাধারণত রোমান্টিক মুভি দেখি না, আর সেগুলো নিয়ে ভিডিও বানাই না। কিন্তু এই সায়ারা মুভিটার এতটা হাইপ আর জোরদার রেটিং দেখে শেষ পর্যন্ত মুভিটা দেখেই ফেললাম। আর সত্যি বলতে সিনেমাটা একদমই খারাপ না, বরং খুবই ভালো আর ভীষণ ইমোশনাল। তো আপনি যদি এই ইন্টারেস্টিং রোমান্টিক সিনেমাটি বুঝতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি সায়ারা মুভিটাকে শর্ট করে এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। এই গল্পটা মুম্বাই শহরের এক তরুণী মেয়ে ভানি বাত্রাকে নিয়ে। ভানির লেখালেখির খুব শখ ছিল, বিশেষ করে শায়রি আর কবিতা লিখতে সে খুব ভালোবাসত। ভানি যখন তার পড়াশোনা শেষ করে কলেজ থেকে বের হয়, তখন সে তার কলেজের সিনিয়র মহেশ আরিয়ানের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যাকে সে খুব ভালোবাসত। দুজনেই কোর্ট ম্যারেজের জন্য আবেদন করে, কিন্তু যেদিন বিয়ের দিন আসে, ভানি তার পরিবারকে নিয়ে ঠিক সময় কোর্টে পৌঁছে যায়। কিন্তু মহেশ সেখানে আসে না। পরে সে ভানিকে ফোন করে জানায় যে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, তাই এ বিয়ে সে করবে না। আসল সত্যটা ছিল, মহেশ লোভের বশে এক ধনী বাবার মেয়েকে পছন্দ করেছিল, আর তাকে বিয়ে করে সে একটি বড় কোম্পানির মালিক হয়ে যায়। এই খবর শোনা মাত্রই ভানি অজ্ঞান হয়ে যায় এবং গভীর ডিপ্রেশনে চলে যায়, কারণ মহেশকে সে সত্যিই খুব ভালোবাসত। এভাবে 6 মাস কেটে যায়। ভানি তার সব কাজ আর শখ ছেড়ে দিয়ে শুধু নিজের ঘরের মধ্যে মন খারাপ করে পড়ে থাকতো। কিন্তু তার বাবা মা তাকে অনেক বোঝান এবং চাকরির জন্য মোটিভেট করতে থাকেন, যাতে তার কষ্ট কিছুটা কম হয়। অনেক কষ্টে ভানি ঘর থেকে বের হয়ে একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিতে রাইটিং এর চাকরির জন্য আবেদন করে। ইন্টারভিউ দিতে গিয়ে সেই কোম্পানিতেই দেখা হয় ক্রিশ কাপুর নামের এক ছেলের সঙ্গে। ক্রিশ ছিল একজন মিউজিশিয়ান আর সিঙ্গার। সে খুব ভালো গান গাইতো এবং দারুণ মিউজিক বানাতো। কিন্তু ক্রিশের স্বভাব ছিল খুব রাগী, আর সে অন্যায় একদমই সহ্য করতে পারত না। ক্রিশ আর তার বন্ধুদের একটি মিউজিক ব্যান্ড ছিল, যার নাম ছিল জোশ। এই ব্যান্ডে সবাই আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট বাজাতো, আর ক্রিশ গান কম্পোজ করে লিড সিঙ্গিং করত। তাদের ব্যান্ডের একজন সদস্য ছিল ক্লিউ, যে ছিল খুব ধনী পরিবারের ছেলে। তার বাবার একটি রেকর্ডিং স্টুডিও ছিল, আর জোস ব্যান্ডের সব গান সেখানেই তৈরি হতো। একদিন তাদের একটি গান হিট হয়ে যায়। তখন ক্লিউর বাবা একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিকে সেই গান নিয়ে আর্টিকেল লিখতে বলে, কিন্তু কোম্পানি সেই আর্টিকেলে বাকি সদস্যদের নাম না দিয়ে শুধু ক্লিয়ারই প্রশংসা করে। এতে ক্রিশ খুব রেগে যায় এবং কোম্পানিতে গিয়ে আর্টিকেল লেখককে মারধর করে। এই সময় তার সাথে সেখানে ভানির সাথে দেখা হয়, আর সে ভানির ডায়েরি দেখে ফেলে, যেখানে ভানি তার কবিতা লিখত। তখন ক্রিশ ভানির লেখা দেখে মুগ্ধ হয়ে যায়, আর এটা তাকে বলে তখনকার মতো সে সেখান থেকে চলে যায়। ওদিকে ক্রিশের বন্ধুরা এই পুরো ঘটনা নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়। এই ঝামেলার কারণে তারা ক্রিশের ওপর রেগেছিল। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর এক পর্যায়ে রাগের মাথায় ক্রিশ নিজের জোস ব্যান্ড আর বন্ধুদের ছেড়ে চলে যায়। তবে তার সাথে শুধু একজনই থাকে, তার বন্ধু কেবি, যে মূলত ব্যান্ডের ম্যানেজমেন্ট দেখাশোনা করত। এরপর ক্রিশ একাই একটি শো পারফর্ম করে। অবিশ্বাস্যভাবে সেই শোটা খুবই হিট হয়ে যায়। এই সাফল্যের পর কেবি তার কাছে একটি বড় অফার নিয়ে আসে। একজন বিখ্যাত গায়ক প্রিন্স নতুন ধরনের একটি গান বানাতে চাচ্ছিল। এই কাজের জন্য সে অনেক তরুণ ব্যান্ড আর সিঙ্গারদের তার অফিসে ডাকিয়েছিল। ক্রিশও সেখানে যায়, আর কাকতালীয়ভাবে ঠিক সেই জায়গাতেই ভানিও আসে। সেখানে ক্রিশ হঠাৎ করে ভানির ডায়েরির কবিতা দিয়ে একটি গান তৈরি করে ফেলে। এই গানটা প্রিন্সের এতটাই পছন্দ হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তাদের দিয়ে গান বানাতে। এরপর ক্রিশ আর ভানি মিলে প্রিন্সের সাথে ডিল করে, তারা তাকে একটি গান বানিয়ে দিবে, আর এর বদলে প্রিন্স তাদের টাকা আর প্রমোশন দিবে। এই ডিল সেখানেই ফাইনাল হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। ভানি ডিপ্রেশনের কারণে কবিতার অর্ধেক পাতা ছিঁড়ে ফেলেছিল, আর এখন তার পুরো লিরিক্স মনে পড়ছিল না। তার উপর সে এতটাই ভেঙে পড়ছিল যে নতুন করে কিছু লিখতেও পারছিল না। তখন ক্রিশ ভানিকে এদিক সেদিক ঘোরাতে নিয়ে যায়, আর তার মন ভালো করার চেষ্টা করে। ধীরে ধীরে ভানি তার দুঃখ ভুলতে শুরু করে, আর তার ভেতরের ক্রিয়েটিভিটি আবার জেগে ওঠে। শেষমেশ ভানি সেই কবিতা পুরো লিখে ফেলে, আর ক্রিশ সেটাকে একটা দুর্দান্ত গানে রূপ দেয়। সবকিছু খুব ভালোই চলছিল। ঠিক তখনই ভানি ক্রিশের জীবনের সেই বেদনাদায়ক অতীতের কথা জানতে পারে, যেটা ক্রিশকে ভেতর থেকে খুব শক্ত বানিয়ে দিয়েছিল। আসলে ক্রিশের মা তার ছোটবেলাতেই মারা যায়। এই দুঃখ সহ্য করতে না পেরে তার বাবা ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে যায়। এর ফলে ক্রিশের শৈশব কেটেছে অনেক কষ্ট আর অভাবের মধ্যে। প্রায় সময় তার বাবা মদ খেয়ে ঝামেলা করত, আর সেই জন্য পুলিশও প্রায় ক্রিশকে ডেকে নিয়ে গালাগাল দিত যে সে তার বাবাকে সামলাতে পারে না কেন। একদিন এসব সহ্য করতে না পেরে ক্রিশ তার বাবার উপর খুব রেগে যায় এবং তার থেকে দূরে চলে যায়। ঠিক তখনই ভানি তার পাশে এসে দাঁড়ায়, আর তার সাথে ঘটে যাওয়া ঘটনা ক্রিশকে খুলে বলে। ভানি তাকে বলে, তুমি যেমন আমার কষ্টে পাশে ছিলে, আমিও চাই তেমনই তোমার পাশে থাকতে। ভানি ক্রিশকে তার বাবাকে অ্যালকোহল রিহ্যাব সেন্টারে ভর্তি করার আইডিয়া দেয়, আর তখন ভানির কথায় ক্রিশ রাজি হয়ে যায়। সে তার বাবাকে ক্ষমা করে দেয় এবং ভানির সাহায্যে একটি অ্যালকোহল রিহ্যাব সেন্টারে ভর্তি করায়। কিন্তু সেই রিহ্যাব সেন্টারের খরচ ছিল খুবই বেশি, আর এই খরচ জোগাতে গিয়ে টাকার জন্য ক্রিশ নিজের নতুন গানটার পুরো কপিরাইট প্রিন্সকে দিয়ে দেয়, যে গানটা সে প্রিন্সের সাথে মিলে বানাচ্ছিল। আর এর ফলে ক্রিশ অনেক টাকা পেলেও
এই গানটিতে তার নিজের কোনো নাম থাকলো না। সুপারস্টার হওয়ার স্বপ্নটা এখানেই অসম্পূর্ণ হয়ে যায়। এই সময়ের মধ্যে ভানি আর ক্রিস একে অপরকে ভালোবেসে ফেলে। ভানি এখন সিদ্ধান্ত নেয় ক্রিসের স্বপ্নটা সে পূরণ করবেই। সে আবার ক্রিসকে তার পুরনো জোস ব্যান্ডের বন্ধুদের সাথে মিলতে সাহায্য করে, নিজেও সেই গ্রুপে যোগ দেয় আর তাদের জন্য নতুন নতুন গান লিখতে থাকে। এই গানগুলো গিয়ে ক্রিস আর তার ব্যান্ড খুব দ্রুত হিট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই একদিন ভানির পরিবারের লোকজন ভানিকে ক্রিসের সাথে দেখে ফেলে। ভানির পরিবারের সবাই ভয় পেয়ে যায়, আবার যেন কোনো ছেলে তাদের মেয়ের সাথে টাইম পাস করে শেষে তাকে কষ্ট দিয়ে চলে না যায়। এই ভয়ে ভানির মা ভানিকে খুব কড়া কথা শোনায়, যাতে সে আবার ভালোবাসা আর ডিপ্রেশনের চক্রে না জড়ায়। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ভানি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তেমন কিছু ধরা পড়ে না। তাই ডাক্তাররা তাকে একজন নিউরোলজিস্ট মানে মস্তিষ্কের বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে বলে। নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার পর ভানির কিছু টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট দেখে ডাক্তাররা জানায় ভানি আলঝেইমার্স ডিজিজে আক্রান্ত। এই রোগের কারণে ভানি ধীরে ধীরে নিজের স্মৃতি হারিয়ে ফেলবে। শুরুর দিকে সে সাম্প্রতিক ঘটনা ভুলবে, কিন্তু পরে ধীরে ধীরে পুরনো স্মৃতি মুছে যেতে থাকবে। এই সত্যটা জেনে ভানি ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই কথা সে কাউকে বলবে না, এমনকি ক্রিসকেও না, কারণ ভানি চায় না তার অসুস্থতার কারণে ক্রিসের ভবিষ্যৎ নষ্ট হোক। এরই মধ্যে হঠাৎ করে ভানির জীবনে আবার তার প্রাক্তন প্রেমিক মহেশ ফিরে আসে। সে ভানির কাছে এসে নিজের ভুল স্বীকার করে আবার তার সাথে সম্পর্ক করতে চায়। এই ঘটনায় ভানির মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার আলঝেইমার্স ডিজিজের সমস্যা আরো দ্রুত বাড়তে শুরু করে। একদিন একটি বড় পার্টিতে ভানি হঠাৎ করে তার অতীতে ফিরে যায়। সে মনে করে সে এখনো মহেশের সাথে আছে। এই ভুল বোঝাবুঝির মধ্যে ভানি সবার সামনে একটা বড় কাণ্ড করে বসে। সেই পার্টিতেই ক্রিস সবকিছু বুঝে ফেলে। সে জানতে পারে ভানি মারাত্মক অসুস্থ, আর সে এতদিন এই সত্যটা লুকিয়ে রেখেছে। তখন ক্রিস ভানির উপর রাগ করে না, বরং আরো শক্তভাবে তার পাশে দাঁড়ায়। ভানি তখন ক্রিসকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। কিন্তু ক্রিস স্পষ্ট বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ডক্টরের পরামর্শে ক্রিস সিদ্ধান্ত নেয় শহরের কোলাহল ছেড়ে ভানিকে নিয়ে একটা শান্ত জায়গায় থাকবে। তখন তারা দুজন চলে যায় একটা সমুদ্রের ধারে বিচ হাউসে। সেখানে তারা চেষ্টা করে বর্তমানের প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করতে। কিন্তু একদিন একটি বড় কনসার্টে যাওয়ার সময় আবার মহেশের সাথে ভানির দেখা হয়ে যায়। মহেশকে দেখেই ভানি পুরোপুরি অতীতে ফিরে যায়। সে মনে করতে শুরু করে মহেশই তার স্বামী, আর মহেশ ভানির এই অবস্থার ফায়দা নিতে চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ক্রিস চলে আসে আর মহেশকে অনেক মারধর করে। কিন্তু এই অবস্থায় ভানি ক্রিসকে চিনতেই পারে না এবং তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায়। ভুল বোঝাবুঝির এক পর্যায়ে ভানি রাগের মাথায় ক্রিসকে ছুরি দিয়ে আঘাত করে বসে। এই ঘটনার পর ভানি হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায়। ক্রিস আর ভানির বাবা মা তাকে অনেক খোঁজে, কিন্তু ভানির কোনো খোঁজই পাচ্ছিল না তারা। যাওয়ার আগে ভানি ক্রিসের জন্য একটা গান লিখে যায়। গানটার নাম ছিল সাইয়ারা, যার শব্দের অর্থ হচ্ছে আকাশে একাকী ঘুরে বেড়ানো একটি তারা। আর এই গানটি রিলিজ হতেই সুপারহিট হয়ে যায়। ক্রিস রাতারাতি একজন সুপারস্টারে পরিণত হয়। কিন্তু এত সাফল্যের পরেও ক্রিসের জীবনে কোনো আনন্দ থাকে না, কারণ সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। সায়ারা গানটি তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ক্রিস যেখানেই যায় সেখানেই হাজার হাজার মানুষ এই গানটি গাইতে থাকে। কিন্তু ক্রিসের চোখে কোনো আনন্দ ছিল না, কারণ তার জীবনের একমাত্র ভালোবাসা ভানি হারিয়ে গেছে। এভাবে 1 বছর কেটে যায়, তবুও ক্রিস ভানির কোনো খোঁজ পায় না। একদিন ক্রিস লন্ডনে তার জীবনের সবচেয়ে বড় কনসার্ট করতে যায়। সেই কনসার্টে বড় স্ক্রিনে তার গাওয়া সায়রা গানটি দিয়ে ফ্যানদের বানানো রিলস দেখানো হচ্ছিল। হঠাৎ করে একটি রিলে কেবি আর ক্রিস ভানিকে দেখে ফেলে। এটা দেখা মাত্রই কেবি সেই রিলসটার লোকেশন বের করে ফেলে, আর তারা জানতে পারে রিলসটি মানালি থেকে পাঠানো হয়েছে। লোকেশন জানার পর ক্রিস আর এক মুহূর্তও দেরি করে না। সে কনসার্ট মাঝপথে সেরে সোজা মানালি চলে যায়। মানালিতে খোঁজ করতে করতে ক্রিস পৌঁছে যায় একটি নারীদের আশ্রম। সেখানে সে জানতে পারে ভানি প্রায় 1 বছর ধরে ওই আশ্রমেই আছে, কিন্তু তার স্মৃতিশক্তি এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে আশ্রমের একজন কর্মী ক্রিসকে একটি চিঠি দেয়। চিঠিটি ভানি আগেই লিখে রেখেছিল। চিঠিতে ভানি লিখেছিল, যেদিন আমি বুঝতে পেরেছি আমার অসুস্থতার কারণে তোমার জীবন ধ্বংস হচ্ছে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে দূরে চলে যাও। আমি চাই তুমি সফল হও, মানুষ তোমার গান শুনুক, তোমার নাম সারা পৃথিবী জানুক। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল তুমি একদিন আমাকে খুঁজে বের করবেই। চিঠি পড়ে ক্রিস ভেঙে পড়ে। এরপর সে ভানির সাথে দেখা করে। ভানি তখন আর ক্রিসকে চিনতে পারে না। ক্রিস তাকে আশ্রমের বাইরে একটা খোলা মাঠে নিয়ে যায়। সেখানে সে ভানির সাথে পুরোনো দিনের মতো সবকিছু আবার করতে থাকে। একই কথা, একই হাসি, একই গান। ধীরে ধীরে ভানির মনে সব স্মৃতি ফিরে আসতে শুরু করে। শেষমেশ ভানি ক্রিসকে চিনতে পারে। তখন দুজনের চোখেই খুশির পানি চলে আসে। এরপর ক্রিস ভানিকে নিয়ে মুম্বাই ফিরে আসে। ডক্টরদের পরামর্শে ভানির জন্য একটি বিশেষ রুটিন বানানো হয়, যাতে তার স্মৃতি যতটা সম্ভব স্থির রাখা যায়। সব বাধা পেরিয়ে ক্রিস ও ভানির বিয়ে হয়। লন্ডনের এক কনসার্টে ক্রিস ভানিকে স্টেজে নিয়ে আসে। এভাবে একটা ভাঙা হৃদয়ের গল্প ভালোবাসায় ভরা সুন্দর পরিণতি পায়। তো এই ছিল সায়ারা মুভিটির শর্ট এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ।